আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন একটু সুস্থ আছি। এজন্যই ভাবলাম একটু ভার্সিটিতে যাওয়া যাক। সকাল, সকাল ঘুম থেকে উঠে গেলাম ভার্সিটিতে যাওয়ার উদ্দেশ্যে। ভাবলাম যেহেতু ভার্সিটিতে যাবো একটু নাস্তা করেই যাওয়া যাক। বাট কি নাস্তা করবো ভাবতে, ভাবতে ভাবলাম যে নাস্তা করবো না ডিম সিদ্ধ করে খেয়ে নিই। তো ডিম সিদ্ধ করেই আমি ব্রাশ করতে চলে যাই। এই যে আমি ব্রাশ করতেছি হি, 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 হি ব্রাশ করেই চলে আসি বেয়ার ফেস নিয়ে আপনাদের দেখাতে। দেখেন আমি কত সুন্দর। যাই হোক মাশাআল্লাহ বলতে ভুলবেন না। এটা ছিল আজকের আমার আউটফিট। আমি এটা পরেই ভার্সিটিতে যাব। তো আর কি রেডি হয়ে যাই। রেডি হয়েই আমি আবার দেখাচ্ছিলাম আমাকে কেমন লাগতেছে। যদিও আজকে বাইরে প্রচুর গরম, অনেক রোদ। সকাল, সকালে আমি দেখছিলাম অনেক রোদ। তারপর মিরর ফিতে একটু করে আমার নিয়ে নিই ড্রেসটা কেমন লাগতেছে আপনাদেরকে দেখানোর জন্য। ড্রেসটা আমার কত সুন্দর। তারপর ড্রেসটা দেখানো শেষ করে আমি আমার ডিম সিদ্ধ যেটা করেছিলাম সেটা খেয়ে নেই, সাথে ২ টা খেজুরও খেয়ে নিই। আর খাওয়া দাওয়া শেষ করে স্কার্ফটা পরে আমি একা, একা রিক্সা নিয়ে বের হয়ে যাই বকশীবাজার। কারণ আমার কিছু পেপার ফটোকপি বা প্রিন্ট করতে হবে। অ্যান্ড ওইখানে যেয়েই আমি ফটোকপি আর প্রিন্ট করতে পেপারগুলো দিয়ে দেই। প্রিন্ট আর ফটোকপি শেষ করে আমি আবার বের হয়ে যাই আমার ক্যাম্পাসের উদ্দেশ্যে, মানে ইডেনে। যদিও যেতে চেয়েছিলাম ভার্সিটির কিছু কাগজের কাজ ছিল ওইগুলো করতে, বাট আনফর্চুনেটলি ওইগুলো করা হয়নি। কারণ আমি শুনেছি ঢাকা কলেজ আর সিটি কলেজে মারামারি লেগেছিল, তার কারণে রাস্তা ব্লক করে রেখে দিয়েছে। তো আমার আর যাওয়া হয়নি। তো ভাবলাম যেহেতু কাজে যাব না, ইডেনেই যাই, ইডেন থেকে একটু ঘুরে আসি। তো আর কি ইডেনেই চলে গেলাম। এখানে নামতেই ফুচকা খেয়ে নিলাম আগে। আর ফুচকা খেয়েই তারপর ভিডিও করছিলাম কিছু। এখান থেকে তো কিছু নিব না এমন হতেই পারে না। তো আমি কিছু হেয়ার ক্লিপ, কিছু টি-শার্ট, কিছু ফিঙ্গার রিং, লিপস্টিক মানে টুকটাক কেনাকাটা করি। মেয়েদের মন আসলে। মার্কেট যাবে আর খালি হাত আসবে এটা তো হতেই পারে না। মার্কেট গেলে মেয়েদের কিছু না কিছু নিতে হয়। আর এটা এমন একটা জায়গা যেখানে আপনারা মানে ১০ টাকা ৫ টাকা করেও কিছু না কিছু পেয়েই যাবেন। তো যাই হোক এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো। এখানে আপনারা অনেক কম দামে বাসায় পরার জন্য টি-শার্ট, লেগিংস, ট্রাউজার, বাইরে পরার জন্য ফরমাল প্যান্ট, তারপরে কুর্তি, কর্ডসেট, গজ কাপড়, জুতা, ব্যাগ, ঘর সাজানোর জিনিস আরও অনেক 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 কিছু পেয়ে যাবেন। তো এখানে কিছু গজ কাপড় দেখছিলাম যেটা থেকে ২০০ থেকে ২৫০ করে চাচ্ছিল। আমার পার্সোনালি এই কালারফুল গজ কাপড়টা অনেক পছন্দ হয়ে যায়, বাট আমার নেওয়া হয়নি। ভেবেছিলাম যে কুরবানি ঈদে কাস্টমাইজ করে যখন ড্রেস ডিজাইন করব তখন নিয়ে নিব। এখানে ২টা গজ কাপড় আমার খুব পছন্দ হয়, আকাশি কালার আর ব্রাউন কালার। এই ২টাও ২০০-৮০০ মধ্যে করেই চাচ্ছিল। ব্যাগগুলো ৪৫০ টাকার মধ্যে সুন্দর সুন্দর ব্যাগ ছিল। আরও অনেক অনেক রেঞ্জেরই ছিল, এক এক ব্যাগের এক এক প্রাইস। তো আমি এগুলোই দেখছিলাম আসলে, আর একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো এগুলো করতে করতেই আমার অনেক ক্ষুধা পেয়ে যায়। তো আমি একটু একটু করে খাই আর আপনাদের জন্য ভিডিও নিই। সেদিন এত রোদ ছিল, এত গরম ছিল যে আমি কি বলবো। তবুও আমার একা একা ভালোই লাগতেছিল। মানে বলে না যে মাঝে মাঝে নিজেকে নিয়েও ঘুরতে ভালো লাগে, নিজেকে সময় দেওয়া দরকার। তো আমি সেটাই সেদিন করছিলাম, নিজেকে সময় দিচ্ছিলাম। তারপর আপনারা তো আছেনই, এই তো আপনাদের জন্য ভিডিও করা, এটা আমার আরেকটা কাজ। যাই হোক ভার্সিটিতে কাজ হয়নি, কিন্তু ঘুরেছি, ভালোই লেগেছে। তারপর আমি টায়ার্ড হয়ে যাই, একটা লেবুর শরবত ১০ টাকা করে খেয়ে নিই। আর এখানে কিছু চশমার ঘড়ি দেখছিলাম, যদিও আমার নেওয়া হয়নি, কিন্তু আমি দেখেছিলাম। এখানে ঘড়ি ২০০-২৫০ করে পেয়ে যাবেন, আর চশমাও ১৫০-২০০-র মধ্যে সুন্দর সুন্দর পেয়ে যাবেন। তারপর আর কি সামনেই যেতেই মুড়ি ভর্তা দেখেন, মুড়ি ভর্তা নিয়ে আমি ভাবলাম যে ক্যাম্পাসে যেয়ে বসে বসে খাই। তো মুড়ি ভর্তা নিয়ে আমি ডিরেক্ট ক্যাম্পাসের ভিতরে চলে যাই। সেখানে বসে বসে আমি ভিডিও করি আর মুড়ি খাচ্ছিলাম। অনেক সুন্দর সুন্দর সবাই আপুরা ছিল, সিনিয়র জুনিয়র, তারা সবাই পিকচার তুলছিল, কেউ শাড়ি পরে আসছিল। আমি এগুলোই দেখতেছিলাম। যদিও আমি কাউকে চিনি না, আমি কাউকে জানি না, যেহেতু আমার ক্যাম্পাসে যাওয়া হয় না, আমি শুধু এক্সাম দিই। তো এইভাবে আমি ক্লাস করি না। আর কি আজকে ভাবলাম লাঞ্চের সময় হয়ে গেছে, চলে যাই। তো লাঞ্চ করতে আমি আবার নাজিমুদ্দিন রোড মামুন বিরিয়ানিতে চলে যাই। সেখানে যে তেহারি অর্ডার করি, কিছুক্ষণ বসে থাকার পরই আমার তেহারি চলে আসে। আমি তেহারি খেয়ে নেই, অ্যাজ অলওয়েজের মতো আমার তেহারি খুবই পছন্দ। তো তেহারি খাওয়া শেষ করেই আমি একটু নিজেকে ক্যামেরার মধ্যে নিয়ে নেমে যাই। তাদের সিঁড়ির উপরে ওঠার নিচে নামার সাইডের যে ডেকোরেশন সেটা অনেক সুন্দর। অনেক সুন্দর সুন্দর পিকচার তোলা যাবে, যদি আমি সেদিন পিকচার তুলিনি, আমি টায়ার্ড ছিলাম। নিচে নেমেই আমি আবার চলে যাই আমার
এক্স ক্যাম্পাসে বোরহানুদ্দিন। তো বোরহানুদ্দিন যেয়ে বসে কিছুক্ষণ আবার এই ড্রিঙ্কটা খেয়ে একটু ভালো লাগছিল, তারপর উঠে আসি বাসার উদ্দেশ্যে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। ভালো লাগলে ভিডিওটি শেয়ার